নমস্কার বন্ধুরা, আমার কথা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি বাঙালির একটা ভীষণ প্রিয় রেসিপি, মাছের চপ। এখানে আমি মাছের চপ বানানোর জন্য কাতলা মাছের ব্যবহার করেছি। 7 পিস কাতলা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একটু ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে নেবেন। সঙ্গে নিয়ে নিচ্ছি 2 বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ কুচো করে নিয়েছি, মাছ, আলু আর পেঁয়াজ একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার এখনো করিনি। এবার এগুলো সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিচ্ছি। 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে এই পুরো মিশ্রণটা কড়াইতে দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে নাড়াচাড়া করব। এই অবস্থায় আমি আরও একটু 1 টেবিল স্পুন মতো লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব মশলাগুলোকে এবং মাছের পুরো পুরটাকে। মাছের পুরটা যত টেস্টি হবে ততই মাছের চপটাও কিন্তু টেস্টি হবে। আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমার চ্যানেলের রেগুলার আপডেটগুলো পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন মাছের পুরটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটা থেকে ছোট ছোট আকারের বলের আকারে করে গড়ে আমি চপগুলো বানিয়ে নেব। বিভিন্ন শেপে করতে পারেন। এখানে আমি একটু লম্বা চপের শেপে করছি, আপনারা চ্যাপ্টা শেপে বা বলের শেপেও, ছোট ছোট ফিশ বলের শেপেও করতে পারেন। যে সমস্ত বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে মাছ খাওয়ানোর জন্য কিন্তু এটা খুব ভালো উপায়। এই পুরটা ইটসেলফ কিন্তু ভীষণ সুন্দর খেতে। এইটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে খায়। দেখুন এইভাবে আমি চপগুলো গড়ে নিয়েছি। গড়ে নেওয়ার পর এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন একটু সেট হওয়ার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি 2টো ডিম আর খানিকটা ব্রেড ক্রাম্ব। ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। প্রত্যেকটা চপ আমি ডিমের গোলায় একবার করে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নেব এবং এই প্রসেসটা প্রত্যেকটা চপের ক্ষেত্রে আমি 2বার করে রিপিট করব। দেখুন এটা আমি এইভাবে ডিমের গোলায় মাখিয়ে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নিচ্ছি। এই প্রসেসটা এটা একবার করার পরে আমি আবার এটাকে ডিমের গোলায় ডোবাবো এবং ব্রেড ক্রাম্বে মাখাবো। চপের কোটিংটা যদি খুব বেশি পাতলা হয় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি মোটা হলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এইভাবে যদি করা হয় 2বারের জন্য তাহলে কিন্তু বেশ ভালো হবে। এই 7 পিস মাছ
আর দুটো আলু, বড় সাইজের আলু দিয়ে আমার মোটামুটি 19টা চপ, বেশ ভালো সাইজের, বড় সাইজের 19টা চপ হয়েছে। আমি চপগুলো সব গড়ে নিয়েছি। এবার এটা অন্তত 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। তাহলে বাইন্ডিংটা বেশ শক্ত হয়ে যাবে এবং তাতে চপগুলো ভাজতে সুবিধে হবে। ভাজার সময় চপগুলো একদমই ছেড়ে যাবে না। এবার কড়াইতে সাদা তেল দিয়ে চপগুলো ভালো করে ভেজে তুলে নেবেন। ভাজার সময় আঁচটা একটু কম রাখবেন, কিন্তু চপ ভেজে তোলার সময় আঁচটা আবার বাড়িয়ে দিয়ে চপটা ভেজে তুলবেন। এবার পেঁয়াজ, শসা ইত্যাদি কুচনো স্যালাডের সঙ্গে চপটা পরিবেশন করতে পারেন। সেম প্রসেসে আপনারা ছোট ছোট আকারে গড়ে ফিশ বলও কিন্তু বানাতে পারেন। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু খুব ভালো, এবং যে কোনো পার্টিতে স্টার্টার হিসেবেও এটা কিন্তু খুব ভালো যায়। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই।